কুরআনুল কারীম এই মাসে নাজিল হয়েছে শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন যদি এই মাসে নাজিল না হয়ে অন্য কোনো মাসে নাজিল হতো, গুরুত্ব কিন্তু সেই মাসেই পেত। এই কুরআনুল কারীম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে জন্যই সকল নবীকুলের মধ্যে থেকে সবচেয়ে সম্মানের আসনে আসীন হয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনুরূপভাবে আমরা যদি দেখি ফেরেশতা কুলের মধ্যে থেকে সবচেয়ে সম্মানিত ফেরেশতা হচ্ছেন, মর্যাদাবান ফেরেশতা হচ্ছেন হযরত জিবরিল আলাইহিস সালাম। কারণ জিবরিল আলাইহিস সালাম এই কোরআন বহন করে নিয়ে এসেছেন, আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসেছেন, এই কারণেই জিবরিল আলাইহিস সালামের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং গুরুত্ব কিন্তু হচ্ছে কোরআনে। আর কোরআন কি কারণে এসেছে সে কথাও কিন্তু সাথে বলে দেওয়া হয়েছে, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ, মানুষের জন্য গাইডলাইন স্বরূপ, মানুষের পথ প্রদর্শক, মানুষকে দিক নির্দেশনা দেবে, আর এটি সত্য এবং মিথ্যার পার্থক্য নির্ণয় করবে। এই রমজানুল মুবারক মাসের গুরুত্ব হচ্ছে এই কারণে এই সত্য এবং মিথ্যার পার্থক্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আল্লাহ রাসূলের জীবনে ঐতিহাসিক বদরের যুদ্ধের মাধ্যমে। আমরা জানি যে ওই ঐতিহাসিক বদরের যুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছিল এই রমজানুল মুবারক মাসে। অনুরূপভাবে এই রমজানুল মুবারক মাসের গুরুত্ব হচ্ছে এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ রাসূলকে যে প্রেরণ করা হয়েছে, রাসূল তার দায়িত্ব পালন করা যখন শুরু করেছেন আনুষ্ঠানিকভাবে, সেই আনুষ্ঠানিক দায়িত্ব পালন করার মধ্য দিয়েই তার নিজ জন্মভূমি মক্কা থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, মক্কা থেকে মদিনায় তাকে হিজরত করতে হয়েছে। আর সেই মক্কায় পুনরায় তিনি বিজয়ী বেশে ফিরে এসেছেন। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম, এই রমজানুল মুবারক মাসে ৮ম হিজরিতে ২০ রমজান বিনা রক্তপাতে আল্লাহ রাসূলকে যে জন্মভূমি থেকে বিতাড়িত করা হয়েছিল, সেই জন্মভূমিতে তিনি ফিরে এসেছিলেন বিজয়ী বেশে। তার মানে হচ্ছে প্রকারান্তে তিনি যে দায়িত্ব নিয়ে এসেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীন হক সহকারে, আর এই দ্বীন হক সকল মতাদর্শের উপরে, সকল দল মত নির্বিশেষে সকল কিছুর উপরে এই দ্বীনকে বিজয়ী করাই হচ্ছে নবী এবং রাসূলদের দায়িত্ব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কাজ যারাই করবে তারাই সবাইকে, তাদের সমাজের লোকজন কিন্তু ওয়েলকাম জানাবে, ভালোবাসবে। বিষয়টি এরকম নয়, আল্লাহই বলে দিয়েছেন এক শ্রেণীর মুশরিক হবে, যুগে যুগে তৈরি হবে, তারা এটার বিরোধিতা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের সেই বিরোধিতা শুরু হয়েছিল তার নবুয়ত প্রাপ্তির পর থেকে। আপনারা জানেন ইতিহাস। এরপরে তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল তার নিজ জন্মভূমি থেকে। 13 বছর বয়সে তিনি, নবুয়তের 13 বছর বয়সে তিনি চোখের পানি ফেলতে ফেলতে মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করেছেন। মদিনায় গিয়ে তিনি ইসলামী রাষ্ট্রের, কোরআনী একটি সমাজ ব্যবস্থার জন্য তিনি একটি পাইলট প্রজেক্ট উপহার দিয়েছিলেন আরববাসীকে, যার বদৌলতে মাত্র 8 বছরের ব্যবধানে তিনি এই রমজানুল মুবারক মাসে বিনা রক্তপাতে রমজানুল মুবারক মাসেই তিনি কিন্তু মক্কার মধ্যে ফিরে এসেছেন। সম্মানিত সাথী বন্ধুগণ, এই কারণে রমজানের সকল গুরুত্ব কিন্তু হচ্ছে কোরআনকে ঘিরে। আর কোরআনকে বাদ দিয়ে যদি আমরা রমজানের গুরুত্ব খুঁজতে চাই, তাহলে কিন্তু এটি অপরিপূর্ণই থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে কথাটি বলতে চাই, যে রমজানের যে টার্গেট, রমজানের যে উদ্দেশ্য, এই রমজানের ফরজ হওয়ার যে আয়াতটি শুরুতে আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের এই আয়াতের শেষ অংশ আমি সময় সংক্ষেপের কারণে কোট করে বলছি। শেষ অংশেই বলা হয়েছে, আমরা সবাই জানি লাআল্লাকুম তাত্তাকুন, এখানে সম্ভবত আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে, তোমরা তাকওয়াবান হতে পারবে। তার মানে হচ্ছে রোজা আমাদেরকে তাকওয়াবান শিখাবে, আমাদের তাকওয়ার মিনারকে উঁচু করবে। কিন্তু আজকে আমাদের সমাজে 90-92% মুসলমানের দেশে যদি একটি মাত্র উদাহরণ দেই, তাহলে মনে হয় পরিষ্কার হবে। আপনারা জানেন সমসাময়িক এই সময়ে আমাদের জাতি হিসেবে লজ্জা, আমাদের 92% মুসলমান হিসেবে লজ্জা,
আমরা বাংলাদেশ হিসেবে লজ্জা। মাত্র 8 বছরের একটি শিশুকে কিছুদিন আগে আপনারা জানেন ধর্ষণ করে তাকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য লজ্জা ছাড়া অন্য কিছু নয়। এই রমজানুল মুবারক মাসে এটি সংঘটিত হয়েছে। এটি নতুন কোনো ঘটনা নয় বাংলাদেশে। আপনারা জানেন বিগত পলাতক স্বৈরাচারের আমলে, পতিত স্বৈরাচারের আমলে তার যে ছাত্র সংগঠন ছিল তারা একটি দুইটি নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনে 100 ধর্ষণ করে সেঞ্চুরি করে তার বৃষ্টি বিতরণ করেছে, এর কোনো বিচার হয়নি। আমাদের এই রোজা, আমাদের এই সিয়াম কোনো কাজে আসবে? আসবে না। কারণ এটি একটি সামাজিক ভাবে আন্দোলন করতে হবে, তুলতে হবে। এটি রাষ্ট্রীয় ভাবে যদি কোরআনকে প্রতিষ্ঠিত করা না হয় তাহলে এটি সম্ভব হবে না। প্রিয় ভাইরা, সময় যেহেতু শেষ,